যখন আমার নবী মেরাজ শেষ করে আল্লাহর দিদার শেষ করে আরশে আজিম থেকে ফিরতেছেন, আল্লাহ তাআলা নবীর 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেছেন, পথেই মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার উম্মতের কি প্রেজেন্টেশন দিয়েছে, আল্লাহ আপনার উম্মতের কি উপহার দিয়েছে? আমার নবী কয় 50 ওয়াক্ত। এবার মুসা পয়গম্বর আমার নবীর কয়, পয়গম্বর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, যান আবার আল্লাহর কাছে যান। জগতের মানুষেরা রে, 5 ওয়াক্ত নামাজে আইসা ঠেকবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানেনি? এই খেলাটা কার? জোরে কোন এই খেলাটা কার? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ মুসা পয়গম্বর আবার আসে আবার যায়, নবী আবার আসে আবার যায়। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাইছে। 45 ওয়াক্ত কমানোর পরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত দিয়েছেন, আবার মুসার সাথে দেখা। মুসা পয়গম্বর আবার কয় 5 ওয়াক্ত পারবে না, যান। কয় আমি আর পারবো না, আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, কথা দিয়েছেন, আল্লাহর কথার মধ্যে কোনো রদ বদল নাই রে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আমরা তো 5 ওয়াক্তে 50 ওয়াক্তের যেই লাভ, এই লাভ আমরা চাই না। আমরা চাই 5000 লাগাইলে 100 টাকা মাসে সপ্তাহে কেমনে আসবে? কি কথা কয় না? আমরা এই লাভে বুঝি, নগদ লাভে বিশ্বাসী আমরা, বাকিতে বিশ্বাসী না। কি কথা কন না? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে কোন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দেবে। মুয়াজ্জিন আমাদেরকে দৈনিক 5 বার ডাক দেয়, দৈনিক 5 বার ডাক দেয়। মুয়াজ্জিন রে, ও মুয়াজ্জিন, মানুষের বাড়িতে খায়া সরকারিভাবে আজান দাও, কি লাগা 5 বার ডাকো? মুয়াজ্জিনের পরে আবার ডাক দিয়া কয়, হাইয়া আলাল ফালাহ। শুধু হাইয়া আলাস সালাহ বলে ক্ষান্ত হয় নাই মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এ মুয়াজ্জিন, তুমি হাইয়া আলাস সালাহ বলে মানুষদেরকে 5 বার ডাক দাও। নামাজের মধ্যে গেলে কি হবে? মুয়াজ্জিন আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে আসলে কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন তাশরীফ এনেছেন, আমার নবী সিজদার মধ্যে পড়ে গেছেন। ওই সিজদা দিয়া নবী উম্মতদেরকে বুঝাইছেন, রে উম্মত, এই সিজদার মধ্যে সফলতা আছে, সফলতা আছে, সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? কেমন সফলতা আছে? আল্লাহ তাআলা হাশরের ময়দানে মাকামে মাহমুদের, আরশে আজিমের ডাইন পাশে মাকামে মাহমুদে, তখন আমার নবী সিজদায় পড়ে থাকবেন হাশরের মাঠে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, সকল পয়গম্বররা তাদের কুরসির মধ্যে বসে যাবে, আমি নবী একমাত্র সেই দিন সিজদার মধ্যে পড়ে থাকব। আর প্রত্যেকটা পয়গম্বর যখন উম্মতেরা যখন পয়গম্বরদের কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা আদম, আপনি আমাদের জাতির পিতা ইব্রাহিম, প্রত্যেকটা পয়গম্বর বলবে লাস্তুলাহা, না না না, আজকে আমরা ব্যর্থ, আপনি সামনের দিকে যান, আপনারা সামনের দিকে যান। যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব নয়, সামনে যাও, মাকামে মাহমুদে যিনি পড়ে আছে তিনার কাছে যাও। আল্লাহর নবী সেই জায়গার মধ্যে সিজদা দিয়ে আমার আল্লাহর কাছে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই যখন বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার নবী বলবে ইয়া উম্মতি। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মাথা মোবারক উঠান গো নবী। ও মায়ার নবী, আজকে আপনার যা চাইবেন, আপনি যা চাইবেন আপনার কথা শোনা হবে, আপনি যা সুপারিশ করবেন আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার সুপারিশ কবুল করা হবে। ওরে যারু সিলাই পয়দা হইলি, যারু সিলাই পয়দা হইলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। ওরে যারু সিলাই পয়দা হইলি, যারু সিলাই পয়দা হইলি,
তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা ইয়া নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা ওরে আল্লাহ যখন ছিল গোপন নূরে মুহাম্মদি মাওলা করিলেন সৃজন ওরে আল্লাহ যখন ছিল গোপন নূরে মুহাম্মদি মাওলা করিল সৃজন ওরে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা ইয়া নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা ওরে জারুসিলায় পয়দা হইলি জারুসিলায় পয়দা হইলি তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা ইয়া নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাবারা নামাজের আলোচনা এই জন্য খারাপ লাগতেছে একটু কেন হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন এটা সেই মাস যেই মাসে আমার নবী মেরাজে গিয়েছেন মারহাবা বলেন আল্লাহর সাথে দিদার করেছেন ৯০,০০০ কথা বলেছেন ২৭ বছর কাটাইছেন অবশেষে আমার নবী আবার উম্মে হানির ঘরের মধ্যে উপস্থিত হয়েছে একটু জোরে করুন না সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন নামাজ কয় ওয়াক্ত দিছে জোরে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ও বান্দা আমি তোরে নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ দিলাম কয় ওয়াক্ত জোরে বলেন না কয় ওয়াক্ত এ বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন একেবারে অসুস্থ দুনিয়া থেকে পর্দা করবেন তার পূর্বের মুহূর্তে আমার নবী অসুস্থ আমার নবী সাহাবায়ে কেরামদের কাদের মধ্যে ভর দিয়া নামাজে যাইতেন সুবহানাল্লাহ অথচ আমরা সুস্থ আজান দেয়া হচ্ছে মাইকে আজান শুনি তারপরে মসজিদে আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ কত তাল বাহানা দিয়ে আজকে আমরা নামাজ থেকে দূরে সরে গেছি কত তাল বাহানা দিয়ে আজান থেকে আমরা দূরে সরে গেছি যখন আজান হয় আমরা আগে শুনতাম আজান হইলে শয়তান পালায় এখন দেখি আমাদের সমাজে ভালো ভালো মানুষরাও পালায় কি কথা কয় না দোকানপাট মসজিদের সাথে দোকানপাট থাকলে দেখবেন আজানের আগ মুহূর্তে দোকান খালি কি বাবা কথা কন না কা আজানের আগ মুহূর্তে দোকান খালি নামাজের জামাতের আগ মুহূর্তে দোকান খালি নাই আপনার দোকানে মানুষ নাই কিন্তু নামাজ শেষ আবার দোকান পুরা হয়ে যায় আরে দুনিয়ার মানুষ আমার মদিনার কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করা হলো عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম একজন সাহাবী এসে নবীরে প্রশ্ন করে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ নবীজি ও মায়ার নবী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত
উম্মত রে শুনে নাও আল্লাহ তাআলা যেই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে ওইটার নাম হলো আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেই জিনিসটা পছন্দ করে, আল্লাহ তো আমাদের খালেক, কি কথা কয় না? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের খালেক। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাদেরকে হায়াতের মালিক, যেই আল্লাহ আমাদের মৌতের মালিক, আল্লাহকে যদি জিজ্ঞাসা করে মালিক রে হায়াত এবং মৌত কেন সৃষ্টি করলা, আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় কার আমল বেশি, কার আমল বস্তা বস্তা, এইটা দেখার জন্য না। আমার আল্লাহ কয় হায়াত এবং মওত কেন সৃষ্টি করলাম? ও বান্দা শুনে নাও আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি, কেউ ভাবে 50 বছর, কেউ ভাবে 100 বছর। এই হায়াতে জিন্দেগিতে কার আমলটারে কে বেশি সুন্দর করতে পারছে, আমি আল্লাহ এইটা দেখার জন্য হায়াত এবং মওত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হায়াত এবং মওত এই জন্য আল্লাহ সৃষ্টি করছে। তোমার আল্লাহ 30 বছর দিছে, তোমার 50 বছর দিছে। 50 বছরে তুমি কেমনে কাটাইলা, কিভাবে তুমি আমলটারে সুন্দর করছো? 30 বছর যেই লোক কাটাইছে এই লোকে কেমনে সুন্দর করছে? আল্লাহ কয় আমি শুধু আমলের সৌন্দর্যতা, কার আমলটা বেশি সুন্দর, আমি আল্লাহ এইটা দেখবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার ইবাদত যাই করবেন, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত যদি করতে হয় আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইবাদত করবা সাবধান। এই ইবাদতের মধ্যে কাউরে অংশীদারিত্ব করা যাবে না, কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। যদি শরীক ছাড়া নামাজ পড়তে পারো রে, যতগুলা সেজদা দিবা মালিক তোমার সেজদা কবুল করবে। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন। আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। নবীজি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি? আমার মদিনার কামলিওয়ালা নবী জানে আসসালাতু লিওয়াক্তিহা। এক নাম্বার হইল ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তাইলে ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা পছন্দ করে কি? জোরে বলেন কি? আমার লোকটা জিজ্ঞাসা করে কলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী দ্বিতীয় নম্বরে আল্লাহ কি কোন আমলটা বেশি পছন্দ করে? বলে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত পছন্দ করে। লোকটা আবার জিজ্ঞাসা করলো কলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, ও মায়ার নবী আল্লাহ তৃতীয় নম্বরে কোন আমলটা বেশি পছন্দ করে? বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। মারহাবা বলেন। বন্ধু রে, ও বন্ধু গভীর মনোযোগ দেন। আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন উম্মতেরা রে, ও উম্মত শুনে নাও এই নামাজ কাউর জন্য জান্নাতের, এই নামাজ হাসরের ময়দানে কাউর জন্য এটা বড়হান দলিল হবে। এই নামাজ কাউর জন্য শাফাআতের, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হবে। দুনিয়ার মুসলমান আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে তো 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মতেরা উঠবে। আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন আমার উম্মতকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা সেই পাওয়ার দিবেন। কি পাওয়ার? বলে যারা ওযু বানাইছে, যারা ওযু বানায়া নামাজ আদায় করেছে, পবিত্রতা অর্জন করেছে, এই ওযুর জায়গাগুলা থেকে হাসরের ময়দানে এক প্রকার আলো চলচল করতে থাকবে। মারহাবা বলেন। আমি আমার উম্মতদেরকে সহজে চিনে নেব, আমি আমার উম্মতদেরকে সহজে চিনে নেব। দুনিয়ার মুসলমান ইমানদার আমাদের সমাজে এক শ্রেণীর লোক সুস্থ থেকে নামাজ আদায় করে না। কথা কেন আসেনি? এ বন্ধু সবচাইতে গভীর বিষয়, অবজারভেশনের বিষয় হলো আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে মন থাকে না। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার চাবির, সফলতার গান শুনাইয়া দিচ্ছেন। আল্লাহ কয় মুমিন রে, ও মুমিন
এই সূরাটা যখন নাজিল হয়ে জানেননি কাফের মুশরিকদের সম্পদের কোনো অভাব ছিল না, কাফের মুশরিকদের হাতে উন্নতির সকল চাবিকাঠি আল্লাহ দিয়া দিয়েছে। এবার সাহাবায়ে কেরামের মনের মধ্যে কষ্ট, সাহাবায়ে কেরামরা দুঃখে দুঃখে চলে, সাহাবায়ে কেরামরা কষ্টের জীবন নিয়ে চলে। আমার আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য, মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 10টা আয়াত একসাথে নাজিল করছেন। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সূরাতুল মুমিনুনের 10টা আয়াত যখন নাজিল হয়, নবী আমার কয় উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে দাঁড়ানো। এবার দেখতেছেন মৌমাছিরা যেইভাবে গুঞ্জন করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমিও দেখলাম নবীজির কেমন মৌমাছির গুঞ্জনের আওয়াজ শোনা যায়। আমি বুঝতে পারলাম রে আমার নবীর কাছে ওহী আসতেছে। যখন নবীর কাছে ওহী আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 10টা আয়াত যখন একসাথে নাজিল হয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে বসে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, ও মালিক, আমাদেরকে বেশি দেন, কম দিয়েন না, আমাদেরকে সম্মানিত করেন, বেয়াজ্জতি করিয়েন না। ও মালিক, জমিনের মধ্যে তাদের সবার চাইতে আমাদের মর্যাদাকে উপরে উঠাইয়া দেন। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ মনে হয় কবুল করবে না, করবেনি কথা কয় না, করবেনি। দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে মনে হয় ওহী আসছে, যতটুকু বুঝতে পারলাম। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে কিসের ওহী গো মায়ের নবী? আল্লাহর নবী কয়, মুমিন বান্দা যারা কাফেরদের টাকা পয়সা দেখা মাঝে মধ্যে অবাক হয়ে যায়, এত ধন দৌলত আল্লাহ তাদেরকে দিলেন, আমরা নবী আপনার গোলামি করি, আপনার পিছনে চলি, আল্লাহকে মানি, কিন্তু আমাদের কোনো অভাব অনটন কাটেই না, আমাদের সব সময় অভাব অনটন লেগে থাকে, আমাদের ধন দৌলত নেই, টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো ইসলাম ধর্ম কবুল করেছি, তাইলে আল্লাহর কাছ থেকে তো আমরা সব পাওয়ার কথা। এই কথাগুলা যখন সাহাবীরা আমার নবীরে বলে রে, আমার নবীর হৃদয়ে রক্তক্ষরণ হয়, নবী কষ্টে চুপ কইয়া থাকি, আমার নবী কোনো কথা কয় না। জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দিয়া দেখেন সাহাবায়ে কেরামরা আমার নবীর কেমন ভালোবাসতো। একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি গো মায়ার নবী। যখন আপনাকে দেখার মনে ইচ্ছে হয়, বাড়িতে যখন দেখার ইচ্ছে হয় গো মায়ার নবী, দৌড় দিয়ে আপনারে দেখতে চলে আসি। অনেক সময় চাই, ধৈর্য ধারণ করে থাকতে পারি না গো মায়ার নবী, আপনারে না দেখলে মনের মধ্যে পেরেশানি, অশান্তি ভাব সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দুনিয়াতে দেখতে মন চাইলে তো দৌড় দিয়ে আপনার নূরানি চেহারা ঈশা দেখা যায়। মায়ার নবী গো, এই দুনিয়া থেকে তো আপনিও পর্দা করবেন, আমি সাহাবী ইন্তেকাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে দুনিয়াতে যেইভাবে দেখতে মন চাইলে দৌড় দিয়ে চলে আসতাম, নবী গো, হাসরের ময়দানে তো আল্লাহ আপনার মর্যাদাটা বাড়াইয়া দিবে, আপনি মাকামে মাহমুদের অধিকারী হবেন। মারহাবা বলেন। আল্লাহ আপনার সম্মান উঁচু করে দিবে, মাকামে মাহমুদে আপনার স্থান হবে নবীজি। ও মায়া নবী, সেই দিনও যদি আপনারে দেখতে মনে চায়, এই দুনিয়াতে যেইভাবে দেখা অন্তর ঠান্ডা করতাম, চক্ষু শীতল করতাম, নবী গো, হাসরের ময়দানও এইভাবে আপনারা দেখতে পারবো নি। আমার নবী কোনো কথা কয় না, নবী চোখ। আল্লাহ জিব্রাইল দিয়া আয়াত নাজিল কইরা দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, প্রশ্নটা করছে আমার নবীরে, উত্তর দেয় কে? জোরে বলেন। প্রশ্ন করছে নবীরে, উত্তর দেয় আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে জানায় দেয়, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ কয়, নবী গো, তারা প্রশ্ন করছে হাসরের ময়দানে আপনার চাইতে মন চাইলে আগের মতো চাইতে পারবেনি, আপনার সাথে দাঁড়ায় থাকতে পারবেনি, নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে। মারহাবা কোন? আল্লাহ নিজে প্রশ্ন করছে নবীরে। প্রশ্ন কারে করছে?
কথা কয় না রে বাবা। প্রশ্ন করছে নবীরে, উত্তর দেয় আমার আল্লাহ। আমার আল্লাহ কয় নবী গো তাদেরকে জানিয়ে দেন, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে রে, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানবে, নবী গো নবী গো নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাউলাইকা মাআল্লাযিনা, হাসরের ময়দানে তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে? আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ নিজে নবীরে শিখিয়ে দিচ্ছে, নবী আপনি কোন, আমি আমার এটা ওয়াদা, আমি ওয়াদা দিয়ে দিছি নবী আপনি তাদেরকে শুনে তার রাসূলকে মানবে। শর্ত হলো এইটা। শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে মানবে। নবী গো তাদের জন্য এই ওয়াদা আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেন, তারা তাদের সাথে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ কয় নবী গো আপনারে প্রশ্ন করছে, দুনিয়াতে আপনার সাথে আপনারে যেইভাবে দেখতে মন চায় এইভাবে হাসরের ময়দানে দেখতে পারবেন নবীজি। আপনি তাদেরকে জানিয়ে দেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে হাসরের ময়দানে তারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, আল্লাহর নেককার বান্দাদের সাথে থাকবে। প্রশ্ন করছে একটা, আল্লাহ জানিয়ে দিছে যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। কি দিয়েছেন? কথা কয় না, কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। এখন এই নূরপুর গ্রামে নিয়ামত প্রাপ্ত বান্দা আছে না? আসেনি। আমাদের চোখের পাওয়ার নেই, জন্য চিন্তা পারি না। কি কথা কয় না? এই চোখ দিয়া মনে করেন মসজিদে যায়, কোরআন শরীফে কুদ্দুর দিয়ে, আবার টিভির কাছে যায় মনে করেন তারে নারে বদদরিয়ত চাই। কি কথা কয় না? এই চোখ দিয়া মালিকের নিয়ামতের দিকে তাকাই, আবার যত অসভ্যতামি আছে সবকিছুর দিকে তাকাই, তো চোখের পাওয়ার থাকবো কেন? কি কথা কয় না? চোখের পাওয়ার থাকবো কেন? এই জন্যই আউলিয়া কেরামের দরবারে যাওয়া। আউলিয়া কেরামের দরবারে গেলে সেখানে আপনার চোখের পাওয়ারের যেই চার্জ দরকার, ব্যাটারির যেই চার্জ দরকার, এগুলা আল্লাহর ওলিদের দরবার থেকে আল্লাহর ফয়েজ, আল্লাহর মাধ্যমে আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলছেন সলিহিন নেককার বান্দা। নেককার বান্দার কারা? নেককার বান্দা কারা? সলিহিন নেককার। এই সমাজের মধ্যে অনেক লোক দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গোপনে গোপনে দান করে, দেখবেন মানুষের সাথে কম কথা বলে, দেখবেন তাদের আচরণ খুব সুন্দর, কোনো ঝগড়াঝাটির মধ্যেও নাই। এরকম লোক আছে না নাই? কথা কয় না? আসেনি? বহুত আছে, আপনি যাচাই করে দেখেন, বহুত আছে এরকম। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে তাদের এমন মর্তবা আমি দান করব। দুনিয়ার মুসলমান হাসরের ময়দানে নবীজির মর্তবা এমন হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কিছু চাইবেন না, শুধু চাইবেন উম্মতের জন্য, শুধু চাইবেন উম্মতের জন্য। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবীজি আপনি মাথা মোবারক উঠান, যা চাইবেন তা পাইবেন। আজকে কোনো আপনাকে বিচ্যুতি করা হবে না, অপমান করা হবে না, যা চাইবেন তা পাইবেন। আপনি যতবার সুপারিশ করবেন কবুল করা হবে। মারহাবা বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখেন রে বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী মুমিনদের অবস্থা করুন। মুমিনদের অভাব অনটন যায় না, মুমিনদের ধন দৌলত নাই, মুমিনদের টাকা পয়সা নাই। আমার নবীরে যায় যখন মুমিনরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, যারা নামাজ পড়ে না, যারা দেবদেবীর পূজা করে, তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মতো কালিমা গ্রহণ করলাম নবীজি,
ও মায়ার নবী, তাইলে আমাদের কেন এই অবস্থা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, নবী গো, নবী গো, নবী গো, আপনার পক্ষ থেকে আমি অ্যানসার দিতেছি। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। যদি তোমরা নবীর উপর ঈমান আননা থাকো রে, ঈমান আননা থাকো, মুমিন হইয়া থাকো, তাইলে তোমাদের জন্য সফলতার রাস্তা আছে। এই রাস্তা দেখাইতেছে কে? জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে সফলতার রাস্তা দেখায়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ও দুনিয়ার মুসলমান, সফল ওই সমস্ত মুমিনরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। কথা কি বুঝাইতে পারতেছি? ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের নামাজে বিনয়ী। হুজুর আমাগো বাইতে তো মুমিন নাম আছে, কি কথা কয় না? এত বড় বড় সিগারেট খায়, কি কথা কয়? আসেনি রে বাবা? এই মুমিন সেই মুমিন না। ঈমান আনার পরে আপনি হবেন পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন। আমার আল্লাহ জানায়, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আইসা কত মুনাফিকরা কত সুন্দর সুন্দর কথা বলবে। ও মায়ার নবী, বর্তমানে আমাদেরকে এই রকম কিচ্ছা কাহিনী শোনায়, কয় রোজা আর ফোজা এক, এইটারে ভোট দিলে আপনি জান্নাত পাইবেন, এইটারে ভোট দিলে আপনি কোরআন রে জিতাইবেন। আয় হায়, কয় কি যদি এইটা ঠইগা যায় আমার কোরআন ঠইগা যাইব। কি কথা কন না? আমার মোমবাতি ঠইগা গেলে নবী নবী ঠইগা যাইব? কি কথা বলেন না কামিয়া? আমাদেরকে তো আজকে এমনটা শুনাইতেছে। এই ফাঁকার মধ্যে আপনি ভোট দিবেন, এই ভোট দেওয়া মানে নবীরে ভোট দেওয়া। আমার এই যুবক ভাইরা কথা বুঝেননি? আমার দুনিয়ার মুসলমান ইমানদার জান্নাতের ঠিকাদারি ওনারা পাইছে, যা আমরা বুঝতাম পারতে আছি। কি পাইছে? জান্নাতের ঠিকাদারি পাইছে। এ বন্ধু, গভীর মনোযোগ। কিছুদিন আগে একটা ভিডিও আমিও আমার হিস্টোরির মধ্যে আমি শেয়ার দিচ্ছি। লোকটা বলতেছে, ইব্রাহিম পয়গম্বর কোরবানি দিছে ইসমাইল পয়গম্বর রে, ইসমাইলের কোরবানি কবুল হইছে, আল্লাহ তাআলা ইসমাইল রে বাদ দিয়া দুম্বা জবাই করাইছে। কয় আমার আসনটা চাইরা দিয়ে আমি এনসিবির একজন রে আসন দিছি, আমার কোরবানিটা আরো বড়। আচ্ছা, এটি কোনো কথা? কোন সুস্থ মানুষের কথা হইতে পারে এগুলা? এক রাকাত আপনি একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবেন। ওই যে আমাদের দেশে নারী বিশেষজ্ঞ একজন আছে না, নায়িকা বিশেষজ্ঞ, তাদের দলের লোকের এটি কেমনি যে মানে কয় সূর্য আমার লাগিয়ে খাড়ায়া থাকবে। ওরে বাপ, কি এক বাত পারো, কয় সূর্য আমার লাগিয়ে খাড়ায়া থাকবে। দুনিয়ার মানুষ এখন এত বোকা চোদা না, মানুষ এখন অনেক চালাক। কোরআন হাদিসের দিক দিয়ে মানুষ অনেক জ্ঞান রাখে। কথা কন না কামিয়া? তুমি আইসা আইসা মানুষদেরকে গল্প শোনাও, জান্নাতের গল্প। আয় হায়, মামুর বাড়ির আবদার কইলে তুমি জান্নাত পেয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আমি বুঝতেই পারি না ভাই, এদের মাথায় মনে হয় পাগলা কুকুরে মনে হয় প্রস্রাব করছে। আর নজর তারা এমন না কথা কইতে পারতো, কোন মুসলমান এমন ধরনের কথা বলতে পারে? ওই আমার এখন তাহিরি ভাইয়ের পিছনে লাগছে। তাহিরি ভাই ব্যাংকের সুদ খায়, তাহিরি ভাই ব্যাংকের সুদ খায়, এই জন্য তার পিছনে লাগছে। আচ্ছা, তাহিরি ভাই ব্যাংকের সুদ খাইবে এটা কি আপনারা বিশ্বাস করেন? কি কথা কয় না? বিশ্বাস করেন? আমার ভাইরে কি আল্লাহ কম দিছে? আর প্রত্যেক রাত্রে তো 2-3 লাখ কামায়, তারপরে সুদের টাকা দেখি তো। কি কথা কয় না? আমাদের দেশে কিছু হলুদ মিডিয়া আছে, সাংঘাতিক এই সাংঘাতিক হারামিরা টাকার বিনিময়ে মনে করেন এখন তাহির সাহেবের পিছনে লাগছে। কেন পিছনে লাগছে? কারণ দেখতে আছে 12 মাস তাহির হিসাবে, আগে তো এটা ছিল না, 12 মাস ছিল না। আমাদের দেশে 6 মাসের সিজন ছিল মাহফিলের। কি কথা কয় না? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এটা 12 মাস বানাইছে, তারাবির পরেও দেই এখন ওয়াজ হয়। কি কথা কয় না? আগে এটা ছিল নি? কথা কন না? ছিল নি? আগে তো এটা ছিল না। কয়তিক মানুষ এটা আল্লাহ ভালো জানে। এখন এই জনপ্রিয়তাটা সহ্য হয় না অনেকের।
এই জন্য জনপ্রিয়তা সহ্য না করতে পাইরা এবার চেষ্টা করতেছে কিভাবে তাহিরিরে আপনার বসায়া দেওয়া যায়, কিভাবে তাহিরিরে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া যায়। এই চিন্তাটা নিয়ে প্ল্যান চলতেছে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর কিছু অসভ্য মার্কা মানুষ। কথা কি বুঝাইতে পারতেছি? আয় হায় রে বাবা, আমাদের দেশের পরিচালনা ভুড়ে যিনি বসে আছেন ইনি তো সুদের মহাজন। কি কথা কয় না কা? এই বেটার লয়ে তো একদিনও ফুস দিলি না। কি কথা কন না কা? এই বেটার লয়ে তো একদিনও শুধু ফুস দিলি না। আমাদের মহাজন সুদখোর। তাহিরি ভাইয়ের এটা থেকে প্রফিট আসে, ইন্টারেস্ট আসে, এটা নিয়ে তুমি এখন মাতলা মাতলি শুরু করে দিয়েছো। আমাদের দেশে অনেক লোক আছে, এই বাবা কথা মনোযোগ দেন যুবক ভাইয়েরা, বিবেকটাকে জাগ্রত করবেন। আমাদের দেশে ডক্টর ইউনূস সাহেব 5 তারিখের আগে আমরা অনেক আলেম ওলামাকে দেখেছি সুদ নিয়ে খুব কঠিন আলোচনা করে, কিন্তু 5 তারিখের পরে দিয়ে হেবাডারে ইমাম বানায় ফেলছে। কয়তাম গো ইমাম কি এর সুদ টুদ? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন না আমিন। বাবা একটা কথা মনে রাখবেন, আলেমদের জবান যদি এক না হয় আল্লাহর গজব এই জমিনে নাজিল হবে। যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তাদের জবান একটা হতে হবে। আমার সুন্নি সে বন্ড হলে অবশ্যই আমাকে প্রতিবাদ করতে হবে। এ কথা কন না কামিয়া, আমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। যদি সে আমার সুন্নি হয় হচ্ছে, তাতে সমস্যা কি? বন্ডামি নাম দিয়ে তুমি সুন্নিয়ত কায়েম করবা না? হবে না, এটা হতে দেয়া যাবে না। কিন্তু তারা এটি কেমনে সহ্য করে? আল্লাহ মাহমুদ ভালো। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আমাদের দেশের মোল্লা মুন্সিরা এখন আর মাজারে যায় না, এখন যায় মন্দিরে। এখন আর মিলাদ কিয়াম পড়ে না, এখন গীতা পাঠ করে। এখন আর মিলাদের তাবারুক খায় না, এখন প্রসাদ খায়। কি কথা কয় না কা? এ বন্ধু গভীর মনোযোগ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের ভয় নিয়ে খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করে। হুজুর খুশু এবং খুজু কি বন্ধুরা আমার? আমাদের জুমার দিন দেখবেন এই যুবক ভাইয়ের, আমার অনেক যুবক ভাই আছে, এমন হয়তো রাগ করব 2 রাকাতে সালামটা ফিরাইতে দেরি, মসজিদ খালি হইতে দেরি হয় না। হ্যাঁ, যে আপনারা কোন দরুদ দেন আপনারা আমার যুবক ভাইরা কিল্লি করে বাবা। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা এই যে জান্নাতি পরিবেশ তৈরি করে, আমার যুবক ভাইরা, আমি মন থেকে তাদের জন্য প্রত্যেক দিন, আমি প্রত্যেকটা মাহফিলে আমি তাদের জন্য দোয়া করি। আমার এই যুবক ভাইরা এখন সমাজের ভালো ভালো কাজগুলা, আগে আমাদের দেশে গানের কনসার্ট হইতো নাকি বাজান, অনেক বেশি গানের কনসার্ট হইতো। এখন এগুলা থেকে যুবকরা এখন আলহামদুলিল্লাহ দিনের পথে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই নূরপুরের মাহফিলে যারাই ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, যুব সমাজ যারা রয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ কয় যার নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে, খুশু এবং খুজু থাকবে যার নামাজের মধ্যে, ওই নামাজ ওয়ালারা সফল, ওই নামাজ ওয়ালারা সফল। এ দুনিয়ার মুসলমান, আমার মদিনার কামলিওয়ালা নবীর পক্ষ থেকে একটা অফার। উম্মত রে উম্মত, মৃত্যুর যন্ত্রণা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। কত মানুষ নামাজের মুনাজাতে যায় বলে আল্লাহ মৃত্যুটার সম্মানের সহিত দিও, জুমার দিনে মৃত্যু দিও, কদরের রাত্রে মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয় উম্মত মৃত্যুর যন্ত্রণা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, এই টেনশনটা আমি নবীর মাথায় দিয়া দাও। উম্মতরে কবরের মধ্যে আযাব আছে, ওই কবরের আযাবের চিন্তা তোমার করার দরকার নাই, এই টেনশনটা আমি নবীর মাথায় দিয়া দাও। আমলনামা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডাইন হাতে দিবেন না বাম হাতে দিবেন। উম্মত সেইটা নিয়ে টেনশন করিও না, টেনশন করিও না, এই টেনশনটা আমি নবীর কান্দে দিয়া দাও। এরপরে আমল পুলসেরাতের পুল কেমনে পার হইবা, এই টেনশন তোমার করার দরকার নাই, এই চিন্তাগুলা আমারে দিয়া দাও, আমারে দিয়া দাও। আমার আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ কি বলছেন? এটা এমন একজন নবী যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। মারহাবা বলেন।
এমন একজন নবী, এমন একজন দয়ালু নবী, রাউফুর রহিম, যিনি অত্যন্ত দয়ালু। এই দয়ালু নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আমার নবী কয়, উম্মত উম্মত রে, ফুলসিরাতের পুল পার হইবা কেমনে, টেনশন তোমার করার দরকার নাই। জান্নাতে হিসাব দিয়া যাইবা না বিনা হিসাবে যাই, সেই চিন্তা তোমার করা দরকার নাই। উম্মত ওই চিন্তাগুলো আমি নবীর কান্দে দিয়া দাও। আমি নবী একজন আছি রে, এই দুনিয়াতে যে উম্মতের জন্য কাঁদছি। 63 বছর আমি জিন্দেগিটা কাটাইছি উম্মতের জন্য কান্দা। হাসর যা এই রওজা মুবারকের মধ্যে আমার নবী কান্দে, হাসরের ময়দানে নবী আমার কাঁদবে, যতক্ষণ পর্যন্ত না তার উম্মতদেরকে জান্নাতে নিতে পারবে। ও দুনিয়ার মানুষ, ওই নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, এতগুলা চিন্তা তোমার করার দরকার নাই। উম্মত, তোরে আল্লাহ নরম কইরা বানাইছে, খলিকাল ইনসানু দাঈফা, তোরে আল্লাহ দুর্বল কইরা বানাইছে। ও বান্দা, ও উম্মত, এই টেনশন তোর করার সম্ভব না। এই টেনশন তোর মাথায় নিয়ে ঘুম যাইতে গেলে তোর ঘুম হবে না রে উম্মত। এ উম্মত, পুরা টেনশন গুলো আমি নবীর কান্দে দিয়া দাও। আমি নবীর একটা কথা মতো তোমরা কাজ চালিয়ে যাও, একটা কাজ চালিয়ে যাও। নবী গো, কি সেই কাজ? নবী বলেন, মান হাফাজা আলাস সালাহ, তোমরা নামাজের হেফাজত করো। কিসের হেফাজত? নবী বলেন, তোমরা মান হাফাজা আলাস সালাহ, তোমরা নামাজের হেফাজত করো। টেনশন করার দরকার নাই, টেনশন আমি নবীর কান্দে দিয়া দাও। জানিয়া নাও, যারা নামাজের হেফাজত করবে আমি আল্লাহর কাছ থেকে বইলা বরাদ্দ আগেই লইয়া লাইছি। কি সেই বরাদ্দ? আমার নবী কয়, মান হাফাজা আলাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ দি কাল মাউত, তার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবে। আমি লিখব, চিঠি দেব তো আমি ঘুরব মাদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গম্বদ। আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। সে পানি মাখবো আমার সারা গায়, সে পানি মাখবো আমার সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব, চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا পরের ঘরে রং সাজাইলি মন তোর নিজের ঘরের নাই খবর এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নামি কবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মতরে শুনে নাও যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে কয় ওয়াক্ত জোরে বলেন না আউলিয়া কেরামরা কি বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর বান্দা হয়ে যায় আল্লাহর বান্দা হিসেবে আপনি আল্লাহর দরবারে কবুল হবেন মকবুল হবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আউলিয়া কেরামের জীবনী থেকে পাইলাম বন্ধু আপনি যদি দৈনিক আরো 3 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন আপনি বান্দা থেকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হবেন মারহাবা বলেন
আল্লাহর প্রিয় মাহবুব বন্ধু হবেন, আপনি আল্লাহর মাহবুব হবেন, আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে কবুল করবে। নামাজগুলা কিনে বন্ধু আমার হুজুর আপনারা সুন্নিরা কি নামাজ বাড়াননি? না না না, নামাজ বাড়াই না। হক্কানি আউলিয়া কেরামের দরবারে যখন আপনি বায়াত নিতে যাইবেন, তিনারা দেখবেন আপনাকে ওজিফা দেবে। মাগরিবের নামাজের পরে 6 রাকাত সলাতুল আওয়াবিন, কি সলাতুল আওয়াবিন নামাজ 6 রাকাত, রাতের গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ, এরপরে ইশরাকের নামাজ যেটা সূর্য উদয়ের পরে আমরা পড়ে থাকি রে বন্ধু আমার, গভীর মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হওয়া যায়। 8 ওয়াক্ত নামাজ রেগুলার পড়লে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হবেন। আমার নবী কয় উম্মত 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করবে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর যন্ত্রণা প্রথম পুরস্কার, প্রথম সম্মান আল্লাহ তাআলা দিকাল মাউত, তার মৃত্যুর যন্ত্রণাটা মাফ করে দিবেন। মারহাবা কোন, জোরে কোন না মারহাবা। মৃত্যুর যন্ত্রণা আমাদের আছে না নাই? আসেনি, কথা কয় না আসেনিও। অনেকে দেখবেন মৃত্যুর যন্ত্রণায় ছটপট করতে করতে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। অনেকের দেখবেন চোখ উল্টায়া যায়, অনেকে দেখবেন আবার জিহ্বায় কামড় দেয়া যায়, অনেকের দেখবেন মুখ দিয়ে ফেনা বাইর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আবার দেখবেন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় দেখবেন মুখের মধ্যে তার হাসি ফুটে থাকে। কি কথা কয় না? অনেক সময় তাকে দেখবেন আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে শুনে নাও যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। কয় ওয়াক্ত বাবা? কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজের হেফাজত মানে হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত আল্লাহ তাআলা আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার দিকাল মাউত, আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণাটা মাফ করে দিবে। নবী গো 2য় নম্বর পুরস্কার কি? নবী কয় ওয়া আযাবিল কবর, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মারহাবা কোন? কবরের আযাব আসেনি? কথা কয় না আসেনি? আমার নবী হাদিস শরীফের মধ্যে এক আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দিয়ে আমার নবী আমাদেরকে বোঝাচ্ছেন উম্মত, ও উম্মত, বেঈমান এবং বেনামাজি যারা কবরবাসী হয়ে যাবে, প্রশ্নের জবাব যখন তারা না দিতে পারবে, কবরটা তাদেরকে 2 দিক থেকে চাপ মারবে। একটা পাঁজরের হাড় আরেকটা পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন না নাউজুবিল্লাহ। আরে বন্ধু গভীর মনোযোগ, আমার মদিনার কামলিওয়ালা নবী কয় কবরের আযাব সত্য। কবরের মধ্যে ইমাম বুখারী বলছেন কবরের মধ্যে একটা প্রশ্ন করবে। ও দুনিয়ার মুসলমান, নজরুল ইসলাম কাসিমি কওমি ওলামাদের মধ্যে অন্যতম একজন আলেম, যিনি আমার সম্মান সব সময় বর্ণনা করে, ওই নজরুল ইসলাম কাসিমি বলতেছেন কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে জানি না, তবে একটা প্রশ্ন রিয়েল করবে রে। সেই প্রশ্নটা করবে আমার নবীরে নিয়া। ওই লোকে বুঝে, নজরুল ইসলাম কাসিমি বুঝে। এবারে এই কথা কইলে কহেতে বলে বেদাতের ডিহু, জাল হাদিসের ডিহু। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কবরের আযাব সত্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা দুনিয়া থেকে নেক কাজ কইরা ভালো কাজ কইরা ঈমানটা নিয়ে কবরে যাবে, আমার নবী কয় যখন তারে জানাজার শেষে যখন তারে খাটে করে 4 জন 4 কান্দে নিয়ে যখন রওনা হয়, দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, আল্লাহ নবী বলেন যদি লোকটা নেককার হয়, এই লোকটা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এ দুনিয়ার মানুষ, আমি দেখতে পারতেছি আমার কবরটা। নবী বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহর নেককার বান্দাদেরকে যখন খাটের মধ্যে রাখা হয়, মদিনার কামলিওয়ালা নবী কয় মানুষ সারা যারা হুঁশ আছে, যাদের জ্ঞান আছে, যারা কথা বলতে পারে, যাদের আকল আছে, আল্লাহ তাদের সারা বাকি সবাই গরু গাদা হাঁস মুরগি সবাই তার আওয়াজটা শুনতে পায়, কিন্তু তাদের করার কিছুই থাকে নবী কয় মানুষ সারা এই আওয়াজ সবাই শুনতে পায়। ওই মুর্দার সকলকে চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমি দেখতেছি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। আবার নবী বলছেন
যখন কোনো বদকার বেনামাজির যখন তার খাটের মধ্যে নেওয়া হয়, ওই লোকটা চিৎকার দিয়া বলতে থাকে, আমার সামনে নিয়েন না, সামনে নিয়েন না, আমি দেখতেছি রে আমার কবরটা জাহান্নামের একটা গর্ত হইয়া রইছে, এই কবরে গেলে আমার মাটি চাপ দিবে, এই কবরে গেলে এই শাস্তি শুরু হয়ে যাবে। না না, ওই কবরের মধ্যে যাবেন না, যাব না। নবী বলেন, তার এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, সকল মানুষরা পাগল হয়ে যাইতো, বেহুশ হয়ে যাইতো। দুনিয়ার মানুষ এই কবর দৈনিক আমাদেরকে 5 বার ডাক দেয়, একটা বার তার 5 বারের মধ্যে একটা বার ডাক দেয়, আমি হইলাম অন্ধকার ঘর। এই কবর দুনিয়ার মধ্যে তো 1000 পাওয়ারের লাইট দিয়ে চলতেও সমস্যা হয়, কবরে তোর ঘরের মধ্যে তো অন্ধকার। দুনিয়ার কোনো মাসালা নাই, দুনিয়ার কোনো শরীয়ত নাই কবরে বাতি নিয়ে যাওয়ার, কিন্তু কবর তুমি ডাক দিয়ে কেন বলো আলো নিয়ে যাওয়ার জন্য। কবরে যদি প্রশ্ন করি, কবর রে তোর ঘরের মধ্যে কি আলোর ব্যবস্থা করব, কয় রাত্রিকালীন বেশি বেশি নামাজ আদায় করো, এই নামাজ তোমার কবরের অন্ধকার দূর করে আলোর ব্যবস্থা করে দিবে। নামাজ অন্ধকার দূর করে কবরে আমার আলোর ব্যবস্থা করে দিবে। মারহাবা বলেন না মিয়া? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, উম্মত যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, প্রথম নাম্বার পুরস্কার দিকাল মউত, মৃত্যুর যন্ত্রণা মাফ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আযাবিল কবর, কবরের আযাব মাফ। মারহাবা কোন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে, হায়াত জিন্দেগীর শেষ পর্যায়ে আয়েশা আমার নবীর 3টা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমার 3টা আরজি আছে গো মায়ার নবী। খাদিজা রে, ও খাদিজা, কোন 3টা আবদার তোমার? আমার খাদিজা বলে, নবী গো, প্রথম নাম্বার আবদার হইল, দুনিয়ার কোন বেগানা মহিলা আমি খাদিজার দেহটা দেখে নাই, আমি খাদিজার শরীরটা দেখে নাই গো নবী। ও মায়ের নবী, আমার প্রথম নাম্বার আবদার, আপনি নবী আমি খাদিজার গোসলটা দিবেন। কেউ সুবহানাল্লাহ থাক, প্রধান বক্তা এলে সুবহানাল্লাহ কইবেন, বুঝতে পারতেছি। দুনিয়ার মুসলমান ইমানদার প্রথম নাম্বার আরজি হইল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বেগানা মহিলা দিয়ে আমার গোসলটা দেইবেন না। নবী গো, আপনি আমার দেহ মোবারকটা দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক দিয়ে আমি খাদিজার গোসলটা দিবেন। এ খাদিজা, দ্বিতীয় নাম্বার আবদার কি বলে নবীজি? দ্বিতীয় নাম্বার আবদার হইল, দুনিয়ার মার্কিন কাপড় কে বানায় আমি জানি না, হিন্দু বানায় না মুসলমান বানায় তাও আমি জানি না, নামাজি বানায় না সুদ করে বানায় তাও আমি জানি না। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার কোন মার্কিন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন না। খাদিজারে কি দিয়ে বানাবো? কয় আপনি নবীর দেহ মোবারকের সাথে লাগা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানাইবে। খাদিজা তৃতীয় নাম্বার প্রশ্ন কি, তৃতীয় নাম্বার আবদার কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তৃতীয় নাম্বার আবদার হইল গো মায়ার নবী, সবাই যখন আমার কবরে রেখে চলে যাবে, নবী গো, আমার কবরে 2 জন ফেরেশতা আসবে, আমারে বসাবে, 3টা প্রশ্ন করবে গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের চিন্তায়, প্রশ্নের টেনশনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়ায় কান্না করতেন। কেমন কান্না করতেন? নেতিদার দাড়ি মোবারক গুলা পর্যন্ত ভিজে যাইতো। উজির নাজিররা তার শাগরেদরা জিজ্ঞাসা করে, হুজুর গো, আপনি 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 জান্নাত জাহান্নামের চিন্তায় এত কান্না করেন না, আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের দিকে যেই মান কাজ, আখিরাতের দিকে তুমি রওনা দেওয়ার সময় তোমার যতগুলা স্টেশন পড়বে, প্রথম স্টেশনের নাম হবে কবর। ওই কবরে 3টা প্রশ্ন করবে। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাগরেদদেরকে বলতেছে, শুনে নাও, শুনে নাও, নবীজি আমাকে বলেছেন 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের যদি কেউ যদি উত্তর সঠিক না দিতে পারে, তার পরবর্তী স্টেশনগুলো কঠিন হয়ে যাবে। আমি উসমান টেনশনে আছি রে, কবরের প্রশ্নগুলো আমার জন্য সহজ হয় নাকি কঠিন হয়? আল্লাহু আকবার। অথচ জান্নাতের সার্টিফিকেট হাতে, সুবহানাল্লাহ কইতেন না, জান্নাতের সার্টিফিকেট। এ বন্ধু, কবরের আযাব কেমন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, নবী গো, নবী গো,
ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। তৃতীয় নাম্বার আবদার, কত নাম্বার? মনোযোগ আছে না আপনাদের? তৃতীয় নাম্বার আবদার গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন কবর দিয়ে চলে যাবে, নবী গো আপনি কবরের পারে দাঁড়িয়ে থাকবেন। খাদিজা, কেন দাঁড়িয়ে থাকবো রে খাদিজা? বলে নবী গো সবাই কবর দিয়ে চলে যাবে, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে কবর মাঝে আমার নবী এসে যায়। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে সবাই আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন মদিনা, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। বন্ধুরা আমার গভীর মনোযোগ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আপনি দুনিয়ায় থেকে কবরের ভিতরে কি হয় দেখেন, দেখেনি নবী? কথা কয় না, দেখেনি? আমার নবী দুনিয়ার কবরের উপরে থেকেও কবরের ভিতরে কি হয় আমার নবী দেখে। এ দুনিয়ার মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কয়, নবী আপনি দাঁড়ায় থাকবেন। খাদিজা, আমি দাঁড়ায় থেকে তোর লাভ কি হবে? এ খাদিজা, আমি কবরের পারে কেন দাঁড়ায় থাকবো? কয় নবী গো, কবরে যদি প্রশ্নের জবাবে আটকে যায়, আপনি উপর থেকে আমি খাদিজার প্রশ্নের জবাব দিবেন। মারাবা কইতেন না? দুনিয়াতে এই একজন মহিলা মা খাদিজাতুল কুবরা, যিনাকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? এ দুনিয়ার মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হলো। দাফন করার পরে এবার তাকায় দেখেন আমার নবী দাঁড়ায় রয়েছে, খাদিজার ওসিয়ত, খাদিজার আরজি, আমার নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহ জিব্রাইলে বাড়াইছে, জিব্রাইল যাও যাও বন্ধু নবীরে বলো বাড়িতে যাইতে, আর নইলে কবরে ফেরেশতা যাইব না। এ জিব্রাইল, যাও যাও বন্ধু নবীরে বলো বাড়িতে যাইতে, আমি আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিমু। কেমন মাকাম, কেমন মর্তবা আমার নবীজির। সবচেয়ে ইসলামের খেদমতে সিদ্দিক আকবর তৈল সেরা। কথা কয় না? সিদ্দিক আকবর দান অনুদানের দিক দিয়ে আমার নবীর ত্রাণ কর্তা হিসেবে আমার সিদ্দিক আকবর সেরা। এরপরে ইসলামের প্রাথমিক পর্যায়ে আইসা আমার নবীর সবচাইতে জীবন যৌবন দিয়া, এই দন দৌলত দিয়া যারা সবচাইতে বেশি খেদমত করেছে তার মধ্যে হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়ার মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম নবী বলেন মান হাফাজা আলা সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর পুরস্কার দিকাল মউত, মৃত্যুর যন্ত্রণা মাফ। 2য় নম্বর পুরস্কার ওয়াযাবিল কবর, কবরের আযাব মাফ। 3য় নম্বর পুরস্কার ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা আমলনামাটা ডাইন হাতে দিবে। কার? বেনামাজির। কি কথা কয় না? যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহ তাকে আমল নামা ডাইনাতে দিব, নামাজি করে দিব বামাতে। হ্যাঁ, কথা বুঝেননি আমার? এর দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুসলমান শুনে নেন, শুনে নেন। আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী জানিয়ে দেয় যারা নামাজের হেফাজত করবে 3য় নম্বর পুরস্কার আল্লাহ আমলনামাটা ডাইন হাতে দিবে। 4র্থ নম্বর পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। বন্ধু, এই কথাটা বলতে গেলে এবার মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে আল্লাহর সাথে দিদার করছেনি? আওয়াজ করে নাই? করছেনি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় জিবরাইল দাঁড়ায় রইছে। সিদরাতুল মুনতাহায় জিবরাইল কয় নবী গো হাল্লাকাম লা আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতওয়াতান লা আহতারাকতু। নবীজি আমি আর সামনে কদম দিতে পারবো না, যদি সামনে কদম দেই আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলি পড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয় জিবরাইল তুমি যেহেতু যাইতে পারবা না, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিক, আল্লাহর কাছে কি তোমার কোনো চাওয়া আসেনি? সুবহানাল্লাহ কইতেন। নবী কয় জিবরাইল, রে জিবরাইল আল্লাহর কাছে কি তোমার কোনো চাওয়া আছে? কয় নবী গো একটা চাওয়া আছে। কয় কি চাওয়া? কয় দুনিয়াতে যতবার আসছি গো নবী, আপনি নবীর কাছে আমি 24,000-এরও বেশি আসছি গো মায়ার নবী, 24,000-এর বেশি আসছি গো মায়ার নবী। যতবার আসছি ততবার আইসা দেখি আপনি উম্মতের জন্য কান্দেন, ততবার আইসা দেখি আপনার মনে খুব পেরেশানি গো মায়ার নবী, সব সময় আপনি উম্মতের জন্য কান্দেন। নবীজি আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আল্লাহর কাছে আমার কোনো চাওয়া আসেনি, একটা চাওয়া তবে আমার জন্য না আপনার উম্মতের জন্য। কয় কি চাওয়া? আল্লাহ আমারে 600 নূরের পাখনা দিছে, আপনার ফুলসেরাতের বলে আপনার উম্মতেরা যখন ফুলসেরাতের পোল থেকে পড়ে যাবে, নবী গো আল্লাহর কাছে শুধু একটা আরজি জানেন, আল্লাহ যেন আমি জিবরাইলের আরজিটা রাখে। কয় কি আরজি? আপনার উম্মতরা যখন পইরা যাইতে চাইবে তাদের নিচে দিয়ে আমি 600 নূরের পাখনা বিছায়া দিমু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাইবা কই যাইবা? শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে পাঞ্জাথান, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, বাগদাদি মসজিদ কবর। বাবারা মনোযোগ আছে তো? যেহেতু প্রধান আলোচক চলে আসছে, তাহলে আমার মোটামুটি বিশার মেয়াদ কমছে। দুনিয়ার মুসলমান ইমানদার 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? কয়টা? আল্লাহ নবী বলেন উম্মত 4র্থ নম্বর পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, আল্লাহ তাআলা বিজলি নে পুলসিরাতের পোলটা পার করে দিব। 5ম নম্বর পুরস্কার আমার মদিনার কামলিওয়ালা নবী কয় ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিব। মারহাবা ক। 1 নম্বর পুরস্কার দিকাল মউত, 2 নম্বর পুরস্কার ওয়াযাবিল কবর, মৃত্যুর যন্ত্রণা মাফ, কবরের আযাব মাফ। 3য় নম্বর আল্লাহ তাআলা আমলনামা ডাইন হাতে দিবেন। 4র্থ নম্বর আল্লাহ তাআলা বিজলি নে পুলসিরাতের পোলটা পার করে দিবেন। 5ম নম্বর বিনা হিসাবে মালিক জান্নাতে ঢুকায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন। হাসরের ময়দান কায়েম হবে, কবরটা হবে ঈমানের ঘর।